হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করলে, কোরআনের নিসবতে থাকলে আল্লাহ পাক জিরোরে হিরো বানাই। এ বন্ধু সময় দিবেন কি দিবেন না? দিতে রাজি আছেন না নাই? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে সুন্দর করে তার তাকরীর মধ্যে বয়ান পেশ করেন। কোরআনের নিসবতে যারা থাকে, কোরআনের নিসবতে যারা থাকে, যারা কোরআনকে মহব্বত করে, আমার আল্লাহ তাদের দাম এত বাড়ায় দেয়, তার দাম এত বাড়ায় দেয়, দুনিয়াতেও তার দাম বেড়ে যায়, কবরেও তার দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরে বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই, একটু অন্যদিকে যাচ্ছি না, একটু অতীতের দিকে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। দেখেন দেখেন হযরতে কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি কি বলেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত একজন মদখোর ছিল। এ বন্ধুরে, এই মাতাল মানুষটাও কোরআনের প্রেমিক হয়ে গেল, এই মাতাল মানুষটাও কোরআন হলাও হয়ে গেল। কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিলেন, আল্লাহ তার সম্মান বাড়ায় দিলেন। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের তেলাওয়াতকে গুরুত্ব দেওয়ার কারণে, কোরআনের নিসবতে থাকার কারণে হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি সম্মান দেখেন কেমন বেড়ে গেল। কোনো লম্বা নাই, লম্বা নাই। দেখেন তো বাজান, আমাদের বুজুর্গদের কথা বলছি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, রাস্তার এক কর্নারে কোরআন শরীফের পৃষ্ঠার একটা কোনা পড়ে আছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আমার দিল বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাবে। দেখেন তো দেখি একটা ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও দোকানদার, ও গাড়িওয়ালা, ও বন্ধুরে, যে যেখানে আসো ওই জায়গায় থেকে তুমি তোমার দিলকে বুঝাও দিল্লি, আমার সম্পর্ক কোরআনের সাথে হইল কিনা, আমি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হইতে পারলাম কিনা। আর যুবক কারা গো, এইভাবে উলামাদেরকে দাওয়াত দিয়েছো, এই অবস্থাতেও তুমি আল্লাহওয়ালা হইতে চাইতেছো, কোনো দিকে নজর নাই রে বন্ধু। খুব খেয়াল করে শোনো, দেখো কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক কেমন খুশি হয়ে যায়, আল্লাহ কেমন মাফ করে দেয়। আমার রব বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার কোরআনের দিকে যদি আগায় আসে, আমি আল্লাহ পাক এই বান্দাদের গুনাহগুলি মাফ করে দেব, এই বান্দাদেরকে জান্নাত দান করে দেব। বাজানদের লম্বা করার কোনো সুযোগ নেই, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করে দিচ্ছি। তবে বাজান কথাটা ফিনিশিং শুনে যান। দেখেন কোরআনের নিসবতে থাকবে আল্লাহ পাক কোরআনের বরকতে জিরোরে হিরো বানায় দেয়। বিশরে হাফিজ রহমাতুল্লাহি আলাইহি মাতাল ছেলে ছিল। আমার বন্ধুগণ, মদ খাওয়ার অভ্যাস ছিল, বন্ধুদের সাথে মদ খাইতে যাবি, ও বন্ধুরে প্রতিমধ্যে থেকে ফিরে আসলো, কিন্তু মনে আছে কিনা জানি না, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও মাবুদ গো, এই কোরআনের পৃষ্ঠাটা রাস্তায় পড়ে আছে, এই পৃষ্ঠাটা আমি এখন কোথায় রাখি, এই কোনাটা আমি কোথায় রাখি, এই পৃষ্ঠাটা, এই কাগজের টুকরাটা আমি কোথায় রাখি। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআনের ওই পৃষ্ঠার ওই কোনাটা, আমার বন্ধুগণ কয়েকটা আয়াত লিখিত ওই পৃষ্ঠাটা, ওই পাতার ওই কোনাটা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নিজের হাত দিয়ে সুন্দর করে ধৌত করলেন। ধৌত করি আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ,
এই পৃষ্ঠাটা ইচ্ছা করলে আমি তাবিজ বানায় রাখতে পারি, কিন্তু আমি তাবিজ বানায় রাখবো না। তোমার এই কোরআনের পৃষ্ঠার এই কোনাটা আমি মুহাম্মদুল্লাহ আমার পেটের ভিতরে ঢুকে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুহাম্মদুল্লাহ রে, যেই কোরআনের পৃষ্ঠা তুই পেটের মধ্যে ঢুকাইলি, আমি তোর জবানকে কোরআনী জবান বানায় দিলাম। আমি তোর জবানকে কোরআনী জবান বানায় দিলাম। তুমি তোমার মুখটাকে কোরআনী মুখ বানায় ফেলাইলো, আমি আল্লাহ পাক তোমার মুখটাকে কোরআনের মুখ বানায় দিলাম। তুমি তোমার এই মুখ দিয়ে যা করবা, যা বলবা তাই হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সেটার বরকত ফলায় দেব। ভাইজান, অতীত অনেক প্রমাণ আছে, মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহির জীবনীতে পাওয়া যায়। আরে বন্ধু, কোরআনুল কারীমের কোনো পাওয়ার নাই, পাওয়ার আছে কার? জোরে বলেন কার? পাওয়ার কোরআনের মধ্যে দিয়া রাখছে কে? আল্লাহ পাক দিয়া রাখছে। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহির কাছে একটা ক্যান্সারের রোগী আইসা ডাক দিয়ে বলতেছে, শুনতেছেন বন্ধুরা? ক্যান্সারের রোগী আইসা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার ক্যান্সার হয়েছে, দেশের চিকিৎসা ফেল হয়ে গেছে, লন্ডনে যাওয়ার জন্য আমার সব রেডি হয়ে গেছে। বাংলাদেশ মেডিকেল টিম ডাক্তার বোর্ড গঠন করে আমাকে 2টা ডাক্তার আমার সাথে দিছে, আমার সাথে তারা যাবে লন্ডনে। তবে হুজুর, আপনার কাছে আসছি, আপনি যদি আমাকে একটু পানি পড়া দিতেন। মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি আমার কাছে একটু পানি নিয়ে আসো। আমি তোমাকে বলতেছি যে 1 গ্লাস পানি নিয়ে আসবা অথবা 1 বোতল পানি নিয়ে আসবা। এই পানিটা 3টা ভাগ করবা। আমি পানি পড়ে দেওয়ার পরে 1 ঢোক তুমি এখন খাইবা, আর 1 ঢোক বিমানে ওঠার পরে খাইবা, আর 1 ঢোক লন্ডনে যাওয়ার পরে ওই বাকি 3য় নম্বর ঢোকটা তুমি খাইবা। আমি তোমাকে পানি পড়ে দিলাম। আমার বন্ধুগণ, মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ বোতলের মধ্যে পানির মধ্যে ফুঁক দিয়ে দিলেন। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, এই পানিটা নাও, তুমি 3 ভাগ করে 3 জায়গায় খাইবা। এখন 1 ঢোক খাইবা, আর 1 ঢোক বিমানে ওঠার পরে খাইবা, আর 1 ঢোক ওই দেশে নামার পরে খাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ক্যান্সারের রোগী এই পানিটা 1 ঢোক খাওয়ার পরে বাড়িতে যাইয়া ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছেন, আরে আমার বড় ছেলে, এ আমার মেজো ছেলে, ও আমার ছোট ছেলে, আয় 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 আয়। 2 ঘন্টার মধ্যেই আমি আমার হালত বুঝতে পারতেছি। দেখতো বিমানের টিকিটের টাকা ফেরত নেওয়া যায়নি। দেখতো বিমানের টিকিটের টাকা ফেরত নেওয়া যায়নি। কয়, আব্বা কি লেগে কথা কইতেছেন? কয়, আমার মনে হইতেছে আমার ভিতরে কোনো ক্যান্সার নাই। তো মেজে ছেলে বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাইয়া মানুষ মরার আগে এরকম কত কথা কয়? হ্যাঁ, মানুষ মরার আগে এরকম কত কথা কয়? এটি হইল না বড় ভাই? ওই যে হুনছে বাঁচতো না, ক্যান্সার ওই হচ্ছে গেছে গা, এলাকা আবল তাবল করতেছে। কে বলে হ্যাঁ ক্যান্সার নাই, মানে মেজে ছেলে পাতালে ঠেলা দিছে। 1 ঢোক খাইছে, খাওয়ার পরে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে ছেলেরা বিমানে বয়ে বয়ে ঝুমাইতেছে, আর এই বুড়া পুরা বিমান গুড় 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 খালি ঘুরে। বড় ছেলে ছোট ছেলে মাঝে ছেলে আহারে রুগী কি বাহে না আমরা রে, রুগী কি বাহে না আমরা রে। হাত পাই দিয়ে ভাবে ঘুরতেছে। আব্বা, আরে বলছেন না আপনি তো রুগী। তবু কইছিলাম যে আমার কোন ক্যান্সার নাই, এর বড় তোর আমার কথা মানুষ না। এরপর দে 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 বোতল দে, আবার আর 1 ঢোক খাইছে। আর 1 ঢোক খাইয়া বুড়া এখন জোয়ান হয়ে গেছে। বুড়া ডাক দিয়া কয়, নামে না কে, বিমান থামে না কে, অস্থির হয়ে গেছে। এইবার নামছে। এই বলেন, কোরআনের মধ্যে পাওয়ার দিছে কে? জোরে বলেন কে? কথা কয় না কে? কোরআন এমন একটা কোরআন, হাজা বায়ানুল লিন্নাস। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় আবার কোনো ময়দানে হাজা বায়ানুল লিন্নাস, কোরআন যে সমগ্র মানব জাতির জন্য বর্ণনা, বায়ান, ওয়াজ,
এটা আমি আপনাদেরকে একদিন শোনাবো ইনশাল্লাহ। এখন আপনি করতে পারেন হুজুর এই কোরআনটা যে বয়ান, কোরআনটা যে বক্তব্য, আচ্ছা ফুটলের দাম যে বাড়ে, পেঁয়াজের দাম যে বাড়ে, তেলের দাম যে বাড়ে, এটিও কি কোরআনে আছে? না না কয় নাই, কয় নাই, কোরআনে নাই, নাই আছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা একটা আয়াত আছে না, না জানুন না ডি জাননেওয়ালাদের কাছে কি করো, জাননে নাও, না জানলেওয়ালাডি জাননেওয়ালাদের কাছে কি করো, জাননে নাও। নির্দেশ কার? নির্দেশ কার? সব কথা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কথা আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লাউ গাছে লাউ ধরে, ফুলের মাথার বোকরা পোকা ধরে, আপনি কইবেন হুজুর এই লাউডি যে মইরা জায়গা বাসুন্যার কোন ঔষধ আছে? হ্যাঁ আছে। কোরআনে এমন একটা আয়াত আছে, এই আয়াত পড়ে আপনি এক গ্লাস পানিতে ফু দিবেন, ফু দিয়া লাউ গাছে ছিটিয়ে দিবেন, লাউ গাছের জোড়ায় জোড়ায়, গিরায় গিরায়, থোকায় থোকায়, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক ফুল আর ফল দিয়া বোঝাই করে দিবেন। আসলে অনেকে জানে না, ইল্লা মাশাআল্লাহ সবাই এক না। আবার কইবেন হুজুর বাইতে ইন্দুরের জ্বালায় থাকতারি না, ইন্দুরে জ্বালায়। কোরআনে এমন একটা আয়াত আছে, খালি কাগজে লেখা, বাড়ির কোনো একটা সাইটে এমন জায়গার রাস্তায় মানে মানুষের পায়ের কদম যেন না লাগে, কোরআন যেন অপমান না হয়, এমন একটা জায়গায় পুঁততে রাখবেন। ইন্দুর তো দূরের কথা, ইন্দুরের 14 গোষ্ঠী হয়ে বাইতার ঢুকতো না। সহলে ধরবো মেরে বললে আমার কাছে পাঠাই দিয়ে দরকার সবচাইতে বুদ্ধিমান তারা যারা কোরআন শোনে, এবং সবচাইতে বুদ্ধিমান তারা কোরআন শোনে এবং মানে। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝ দান করুন, বলে না আমিন। সহি বুঝ দান করুন, বলে না আমিন। একটু লম্বা হয়ে দেখতেছে ভাই, আমি জানি আপনাদের খুব ক্লান্তি আসে। হ্যাঁ আরো 1 ঘন্টা? না না এদিক দেয় না, এদিক থামে না, আমি শর্ট করে দিই। শোনেন, লন্ডনে নামছে, বিমান নামছে, নামার পরে ডাক্তাররা টিম বইছে পরীক্ষা করব যে ক্যান্সার কি অবস্থায় আছে। মেডিকেল টিম গঠন করে এখন বিদেশি ডাক্তাররা বাংলাদেশি ডাক্তারের কইতেছে, কে কইছে এই মুরব্বীর ক্যান্সার আছে? আল্লাহু আকবার কইবেন না। এই মুরব্বীর কোনো ক্যান্সারই নাই, ক্যান্সারের কোনো জাত নাই। এখন রোগীর এক ছেলে বাঙালি ডাক্তার যখন বাইরে গেছে, কি তোমার আব্বার বলে ক্যান্সার নাই? বিদেশে দিয়ে রিপোর্ট উল্টে হয়ে গেল গা। এখন ছেলে ডাক দিয়ে কয়, স্যার আমার বাপের কাছে একটা বোতল আছে। আমার বাপের কাছে কি আছে? আমার বাপের কাছে একটা বোতল আছে, এই বোতলের ভিতরে পানি আছে, এই পানিটা 3টা বাঘ আছে। একটা বাঘ আব্বাই বিমানে ওঠার আগে খাইছে, আর এক বাঘ আর এক ঢুক পানি আব্বাই বিমানে উঠতে খাইছে, আর এক ঢুকে আমার বাকি আছে, খায় না। ডাক্তাররা কইতাছে এইটা যায় বিদেশি ডাক্তার, আমি কই বাংলাদেশি ডাক্তার বিদেশি ডাক্তারের কইছে যে এরম এরম ব্যাপার, পানি কি এক পানি, এই পানির মধ্যে বলে কি একটা ওষুধ আছে। বিদেশি ডাক্তার বলতেছে কোথায় সেই পানি নিয়ে আসো, ওয়াটার কোথায়, সেই পানি কোথায় নিয়ে আসো। পানি নিয়ে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখে ক্যান্সার সারতে, ক্যান্সার ভালো হইতে যে মেডিসিনের দরকার এই পানির মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের নেসবতে থাকলে আল্লাহ পাক হেদায়েত দান করে দেয়, জিরোরে হিরো বানায় দেয়। বিশ্বাস হয় কি হয় না?